নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 21শে এপ্রিল, রবিবার। এবার বোধহয় বঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে, ইঙ্গিত হাওয়া দপ্তরের। তবে তাপপ্রবাহ চলবে আরও 24 থেকে 48 ঘন্টা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই দাবদাহ থেকে কবে নাগাদ মুক্তি পেতে পারে সে বিষয়ে নিশ্চিত করে আবহাওয়া দপ্তর না জানালেও তারা কিছুটা খুশির খবর জানিয়েছে। আগামীকাল সোমবার থেকে 40 কিমি বেগে ঝড় বা ঝেঁপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 10 জেলায়, এমনই আপডেট হাওয়া দপ্তরের। তাই তাপমাত্রা বিষয় বা বৃষ্টি নিয়ে কী জানিয়েছে হাওয়া দপ্তর, কখন এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে কেমন থাকতে পারে, এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়ার হাল হাকিকত। তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র তাপপ্রবাহের জেরে পড়ছে কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আজ রবিবার আবার কলকাতা শহরের জন্য লুইয়ের সতর্কতাও জারি করল আলিপুর মৌসুম ভবন। ইতিমধ্যে কলকাতার পারদ 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে 41 ডিগ্রি ক্রস করার মুখে। কলকাতায় পৌঁছে যেতে পারে 42-এর আশেপাশে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। তবে এই তীব্র দাবদাহের মাঝে ঝেঁপি বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর এই বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে। হাওয়া অফিস এতদিন জানাচ্ছিল যে দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ চলবে রবিবার অবধি। এই পরিস্থিতি বজায় থাকবে বলে খবরে জানানো হয়েছিল। তবে সোমবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানা গেল। সোমবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। ঝোড়ো হাওয়া বইবে বলে অ্যালার্ট জারি করা হলো। এখন প্রশ্ন উঠছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে, এমনই ইঙ্গিত হাওয়া দপ্তরের। কলকাতার কপাল কি তাহলে খুলবে? সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বহু জেলায়। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন জেলায় এই বৃষ্টির কথা জানানো হয়েছে। এই প্রসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টির সঙ্গী হবে ঝোড়ো হাওয়াও। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জেলাগুলিতে বলে খবরে জানানো হয়েছে। এদিকে গরম আবহাওয়া নিয়েও সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে রবিবারের মধ্যে কলকাতা ও তার আশেপাশে তাপমাত্রার পারদ 42 ডিগ্রি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আজও উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা। তবে উষ্ণ ও আর্দ্রতায় ভরা আবহাওয়া বিরাজ করবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাহতে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উড়িষ্যা ও তার সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কেরালা, মাহে, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে। আজও 22শে এপ্রিল পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। সারফেস উইন্ড বজায় থাকবে এই রাজ্যগুলিতে। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে। আগামী কয়েকদিন সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে, জানিয়েছে মৌসুম ভবন। এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দেশব্যাপী গরমে ভোগান্তি আরও বাড়বে। দেশের 13 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এছাড়াও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে
মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এটি চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা বিভাগের সবগুলো স্টেশনেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ বইছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, শনিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই আপনি জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তাও জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।